আমার মেহেন্দি টিচারকে আমি মেহেন্দি পড়ালাম। আজকে মনটা ভীষণ খুশি, কারণ এত সুন্দর একটা সুযোগ আমি তো হাতছাড়া করবই না। এখন আমি যাচ্ছি মেহেন্দি ক্লাসে, আর সেখানেই আছে আসল টুইস্ট। আর থাম্বনেলটা দেখেই আশা করি বুঝতে পেরেছো যে টুইস্টটা কি। তার আগে ছট করে রেডি হয়ে নিলাম ক্লাসে যাব বলে। ব্যাগপত্র গুছিয়ে মেহেন্দির সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম মেহেন্দি ক্লাসের উদ্দেশ্যে। বাইরে যা গরম, তোমরা কিন্তু সবাই সাবধানে সেফটি নিয়ে বেরোবে, না হলে কিন্তু একদম পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দিদিদের বাড়ির গলিতে। আজকে কিন্তু আমাদের 14 নম্বর ক্লাস ছিল। অনেকদিন আগেই তোমাদের সাথে আমি আপডেট দিয়েছিলাম, জানি মাঝে কোনো আপডেট দেওয়া হয়নি মেহেন্দি ক্লাসের, তাই আজ আবার ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই। জানো তো, আমি না মনে মনে ভেবেছিলাম যে আমি যখন অনেকটা শিখে যাব তখন দিদিকে একবার বলবো আমি যেন দিদির হাতে পড়াতে পারি, কিন্তু এত তাড়াতাড়ি যে সুযোগটা পাবো আমি সত্যিই ভাবিনি কখনো। বাই দ্য ওয়ে, তারপরে চলে এসেছি হোমওয়ার্ক নিয়ে, আর দিদি এখানে অলরেডি আমাদের জন্য দুটো প্র্যাকটিস কোন বানিয়ে রেখেছিল। তারপরে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে শুরু হলো আমাদের ক্লাস করানো। আজকে বেসিক্যালি আমাদের ছিল বিভিন্ন ধরনের ওয়েডিং বা বিভিন্ন ধরনের বেবি শাওয়ার সেরিমনির যেই সাইনগুলো হয় বা যেই কিউট কিউট জিনিসগুলো হয় সেগুলোর প্র্যাকটিস করানো। তো এখানে দেখো বেবিটা কত সুন্দর এঁকেছি আমি, কত ভালো লাগছে জিনিসগুলো দেখতে। হাই, আজকে আমি সুপ্রিয়ার কাছে মেহেন্দি পড়ছি। ও এখানে মেহেন্দি শিখছে অনেকদিন ধরে। তো আজকে আমি সুপ্রিয়াকে বলেছি আমার হাতে একটু মেহেন্দি করে দিতে, তাই জন্য ও ক্লাস করা ওর হয়ে গেছে, এবার আমার হাতে মেহেন্দি পড়াবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রচন্ড ভয়ের সাথে মেহেন্দিটা পড়াচ্ছি, ঠিক আছে? আমি জানি না কেমন কি হবে, তো ফার্স্টে কিন্তু ভুল ত্রুটি মার্জনীয়। না না, কিছু হবে না, ভালো হবে। ঠিক আছে, চলো। অ্যারাবিক পড়বা তো দিদি? হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আছে, চলো দেখা যাক কেমন হয়। তো গাইজ, এটাই ছিল টুইস্ট। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি দিদিকে মেহেন্দি পরানোর সুযোগ পাবো, তাই সুযোগটা পেয়ে আর হাতছাড়া করলাম না। আজকে ক্লাসে আসার আগেই দিদি আমাকে বলেছিল যে সুপ্রিয়া, তুমি কি আমাকে একটু অ্যারাবিক মেহেন্দি পরিয়ে দেবে? আমি তো এক কথাতেই রাজি। তবে পড়ানোর সাথে সাথেই মনে একটু প্যানিক কাজ করছিল, কারণ যতই হোক দিদি টিচার আর আমি একজন স্টুডেন্ট, জানি না কতটুকু সুন্দর করে করতে পারবো। তবে আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি যেন দিদির হাতটা সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে এই অ্যারাবিক ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে দিদিকে পড়াতে পেরে। তো আজকে আমি ক্লাসে গেছিলাম 11টার সময়, আর মেহেন্দি ফিনিশ করি তখন প্রায় 3টে মতো বাজে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘাড়ে পিঠে জাস্ট লিটারালি যন্ত্রণা করতে লেগেছিল। তো যারা মনে করো যে মেহেন্দি আবার শিখতে হয় নাকি, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা ছিল। কারণ মেহেন্দি শুধুমাত্র একটা ডিজাইন বা করে ফেললাম তাহলেই হলো না, মানে শেখার পর বোঝা যায় যে মেহেন্দিতে কি আছে। তো বাই দ্য ওয়ে, আজকে আমার ব্লগটা জানিও কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তো দেখা হবে আবার অন্য ভিডিওতে।